তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজানোর জন্য এখন আর আকাশপথে মিসাইল বা বোমারু বিমানের প্রয়োজন হয় না। আধুনিক যুগের পরাশক্তিরা কোনো দেশে সামরিক আগ্রাসন চালানোর অনেক আগেই সেই দেশের অর্থনীতিকে নিঃশব্দে পঙ্গু করে দেয়। ঠিক এই মুহূর্তে গ্লোবাল সুপার পাওয়ার দেশেই অদৃশ্য এবং সবচেয়ে ভয়ঙ্কর মরণফাঁদটি পাতা হয়েছে বাংলাদেশের ঠিক সীমানা ঘেঁষে, বঙ্গোপসাগরের বুকে। উপর থেকে দেখলে বঙ্গোপসাগরের জলরাশিকে নিতান্তই শান্ত মনে হবে, কিন্তু এই নীলাভ খোলসের ঠিক 100 মিটার গভীরে সমুদ্রের তলদেশে চলছে এক রুদ্ধশ্বাস পারমাণবিক প্রস্তুতি। লক্ষ্যবস্তু ইউক্রেন, তাইওয়ান বা মধ্যপ্রাচ্য নয়, ওয়াশিংটন, বেইজিং আর নয়াদিল্লির হাইকমান্ডের রেডারে এখন জ্বলজ্বল করছে একটিমাত্র টার্গেট, বাংলাদেশ। পর্দার আড়ালে বিশ্বের সবচেয়ে আগ্রাসী ভূরাজনৈতিক দাবা খেলাটি শুরু হয়ে গেছে। আর এই দাবার বোর্ডে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে জিম্মি করার প্রথম চালটি চেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 2026 সালের প্রারম্ভিক এই সময়ে এসে পেন্টাগন এবং হোয়াইট হাউসের বদ্ধ কামরায় অত্যন্ত গোপনীয় একটি চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে, যার পোশাকি নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি। বাহ্যিক দৃষ্টিতে এটি বাংলাদেশকে শুল্কমুক্ত তৈরি পোশাক রপ্তানির সুবিধা দেওয়ার একটি নিরীহ বাণিজ্যিক দলিল। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির লেন্স দিয়ে এই চুক্তির অনুচ্ছেদ 4.3 এবং 6.4 দিকে তাকালে শিউরে উঠতে হয়। সেখানে অত্যন্ত সুকৌশলে একটি প্রাণঘাতী আইনি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী বাংলাদেশ যদি নন মার্কেট ইকোনমি বা বাজার অর্থনীতির বাইরের কোনো দেশ, সোজা কথায় চীন বা রাশিয়ার সাথে নতুন কোনো কৌশলগত বা সামরিক চুক্তি সই করে, তবে ওয়াশিংটন এক রাতের নোটিশে সমস্ত শুল্ক সুবিধা বাতিল করে দেবে। এটি কোনো সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি মূলত বাংলাদেশের স্বাধীন অর্থনীতির গলায় পরানো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অদৃশ্য ফাঁসির দড়ি। পেন্টাগন কেন হঠাৎ ঢাকাকে এই অর্থনৈতিক গিলোটিনের নিচে দাঁড় করাতে চাইছে? কেন বাংলাদেশের উপর জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিএসওমিয়া সই করার জন্য লাগাতার কূটনৈতিক চাবুক চালানো হচ্ছে? এই রহস্যের জট খুলতে হলে আমাদের তাকাতে হবে বেইজিংয়ের দিকে। কারণ আমেরিকার এই আগ্রাসী পদক্ষেপের মূল লক্ষ্য বাংলাদেশ নয়, লক্ষ্য হলো চীনের একটি গোপন এবং প্রাণঘাতী দুর্বলতা। চীনের পুরো ইকোনমিক মিরাকল বা বিশাল অর্থনৈতিক সাম্রাজ্যের জীবনী শক্তি দাঁড়িয়ে আছে খনিজ তেলের উপর, আর তাদের আমদানিকৃত তেলের 80%-এরও বেশি আসে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে। কিন্তু এই তেলবাহী বিশাল বিশাল ট্যাঙ্কারগুলোকে চীনের মূল ভূখণ্ডে পৌঁছাতে হলে সিঙ্গাপুরের পাশ ঘেঁষে মাত্র 1.7 মাইল চওড়া একটি অত্যন্ত সংকীর্ণ জলপথ পার হতে হয়। নৌবাণিজ্যের ইতিহাসে এটি সেই বিখ্যাত মালাক্কা প্রণালী। আর এখানেই বেইজিংয়ের দিকে বন্দুক তাক করে পাহারাদারের ভূমিকায় বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর নেভাল ফোর্স, 7ম নৌবহর। পেন্টাগনের ব্লুপ্রিন্ট একেবারেই পরিষ্কার। তাইওয়ান ইস্যু বা অন্য যে কোনো দ্বন্দ্বে আমেরিকার সাথে যুদ্ধ বাঁধলে মার্কিন নৌবাহিনীর প্রথম টার্গেট হবে এই মালাক্কা প্রণালী পুরোপুরি সিল করে দেওয়া। মাত্র 3 সপ্তাহের জন্য এই জলপথ ব্লক করে দেওয়া হলে জ্বালানি শূন্যতায় চীনের সমস্ত ম্যানুফ্যাকচারিং হাব, ফাইটার জেট এবং নেভাল ফ্লিট অচল হয়ে পড়বে। এক রাতেই ধ্বংসস্তূপে পরিণত হবে চীনের অর্থনীতি। মালাক্কা প্রণালীর এই অনিবার্য মৃত্যুফাঁদ থেকে নিজেদের লাইফলাইন বাঁচাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হাতে নিয়েছেন ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী মাস্টার প্ল্যান স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা নীতি। এর উদ্দেশ্য হল ভারত মহাসাগরে নয়াদিল্লির আধিপত্য গুড়িয়ে দেওয়া এবং মার্কিন 7ম নৌবহরকে অন্ধ করে দেওয়া। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং জিবুতির বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি চীন তাদের সবচেয়ে মাস্টার স্ট্রোকটি খেলেছে বাংলাদেশের ঠিক নাকের ডগায়, মিয়ানমারে। রাখাইন রাজ্যে বিলিয়ন ডলারের পাহাড় ঢেলে চীন নির্মাণ করেছে কিয়াওফিউ গভীর সমুদ্র বন্দর। তবে আসল চমকটি বন্দরের জেটিতে নয়, মাটির নিচে। চীন এই কিয়াওফিউ বন্দর থেকে সরাসরি চীনের ইউনান প্রদেশ পর্যন্ত 717 কিলোমিটার দীর্ঘ একটি মেগা অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন স্থাপন করেছে, যা ইতিমধ্যেই পূর্ণ শক্তিতে জ্বালানি পাম্প করছে। অর্থাৎ চীনের তেলের জাহাজগুলোকে এখন আর মার্কিন 7ম নৌবহরের চোখরাঙানি সহ্য করে মালাক্কা প্রণালীতে যেতে হয় না। ট্যাঙ্কারগুলো সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করে কিয়াওফিউ বন্দরে তেল খালাস করে এবং সেই তেল পাইপলাইনের শিরা উপশিরা দিয়ে সরাসরি চীনের বেইজিং এবং সাংহাইয়ের মতো মেগাসিটিগুলোতে পৌঁছে যায়। মালাক্কার ফাঁদকে এক চালাই বাইপাস করে বেইজিং বুঝিয়ে দিয়েছে তারা বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। বেইজিংয়ের এই আগ্রাসী চালে সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত এনেছে নয়াদিল্লিতে। নিজেদেরকে দক্ষিণ এশিয়ার স্বঘোষিত মোড়ল ভাবা ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তাদের আধিপত্যের উঠোনে বঙ্গোপসাগরে চীন এসে সামরিক ও অর্থনৈতিক সাম্রাজ্য গড়বে। ভারতের এই পরাশক্তি হওয়ার মিথ্যা অহংকার এবং তীব্র প্যারানোয়া বা অমূলক ভীতির কারণে
তারা বঙ্গোপসাগরকে একটি ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আগ্রাসীভাবে বঙ্গোপসাগরের প্রবেশদ্বারে থাকা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একটি মেগা ট্রাই সার্ভিসেস থিয়েটার কমান্ডে রূপান্তর করেছে। স্যাটেলাইট ইন্টেলিজেন্সের ডিক্লাসিফাইড তথ্য বলছে, আন্দামানের জলসীমায় সমুদ্রের তলদেশে ভারত স্থাপন করেছে প্যাসিভ সোনার নেটওয়ার্ক। এই আন্ডার ওয়াটার স্পাইং সিস্টেমের কাজ হল বঙ্গোপসাগরের শান্ত জলে চীনের একটি সাবমেরিনও যদি নিঃশব্দে প্রবেশ করে, তবে তার ইঞ্জিনের ভাইব্রেশন রিয়েল টাইমে দিল্লির ওয়ার রুমে পৌঁছে যাবে। প্রতিবেশী দেশগুলোর পানিসীমা এবং ভৌগোলিক নিরাপত্তার উপর খবরদারি করার ভারতীয় এই জঘন্য ও আধিপত্যবাদী আচরণের কারণেই আজ বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। চীন ও ভারতের এই রক্তক্ষয়ী আন্ডার ওয়াটার স্নায়ুযুদ্ধের ঠিক কেন্দ্রবিন্দুতে বলির পাঠা হিসেবে আটকে ফেলা হয়েছে বাংলাদেশকে। চীন ইতোমধ্যেই বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোর অত্যন্ত গভীরে শেকড় গেড়েছে। নৌবাহিনীর বহরে থাকা মিং ক্লাস সাবমেরিন এবং কক্সবাজারের পেকুয়ায় নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানুজা পেকুয়ায়ের জ্বলন্ত প্রমাণ। এই মেগা সাবমেরিন ঘাঁটিটি সম্পূর্ণ চীনা অর্থায়ন এবং চীনা সামরিক ইঞ্জিনিয়ারদের সরাসরি তত্ত্বাবধানে তৈরি। পেন্টাগনের প্রতিরক্ষা বিশ্লেষকদের সবচেয়ে বড় শঙ্কা হল, ভবিষ্যতে আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ বাঁধলে বেইজিং এই সাবমেরিন ঘাঁটিটিকে তাদের নিজস্ব লজিস্টিক রিফুয়েলিং হাব হিসেবে ব্যবহার করতে পারে। অর্থাৎ চীনের নিউক্লিয়ার সাবমেরিনগুলো সরাসরি বাংলাদেশের জলসীমায় এসে রিফুয়েল করবে। আর ঠিক এখানেই সরাসরি আঘাত হানতে চায় ওয়াশিংটন। আমেরিকার জন্য বাংলাদেশের উপকূলে যে কোনো পয়েন্টে, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক লজিস্টিক অ্যাক্সেস পাওয়া এখন অস্তিত্ব রক্ষার লড়াই। ক্ষমতা পরিবর্তনের আগে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন নৌঘাঁটি নির্মাণের যে অভিযোগ তোলা হয়েছিল, তা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বারবার অস্বীকার করলেও ভূরাজনীতির ব্যাকরণ ভিন্ন কথা বলে। সাম্প্রতিক সময়ে পরিবেশ রক্ষার অজুহাতে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত এবং রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের চোখে এটি কোনো পরিবেশ নীতি নয়, এটি একটি নিখুঁত স্ট্র্যাটেজিক স্মোক স্ক্রিন বা সামরিক ধোঁয়াশা। যখন কোনো দ্বীপে বা ভূখণ্ডে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তখন সেখানে পর্দার আড়ালে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কী ধরনের গোপন সামরিক বা গোয়েন্দা পরিকাঠামো তৈরি হচ্ছে তা জানার কোনো উপায় থাকে না। বাংলাদেশ এখন এমন এক নিখুঁত এবং ভয়ঙ্কর কূটনৈতিক মাইন্ডফিল্ডের উপর দাঁড়িয়ে আছে, যেখান থেকে বের হওয়ার প্রতিটি রাস্তা মৃত্যুফাত দিয়ে ঘেরা। একদিকে চীনের বিলিয়ন ডলারের মেগা ইনফ্রাস্ট্রাকচার লোন এবং সামরিক সরঞ্জাম সরবরাহের লাইফলাইন, অন্যদিকে আমেরিকার বিশাল রেডিমেড গার্মেন্টস মার্কেট এবং নিষেধাজ্ঞার মতো অর্থনৈতিক চাবক। আর এই দুইয়ের মাঝে বিস্ফোরা হয়ে আছে ভারতের সীমাহীন ভৌগোলিক আগ্রাসন এবং অর্থনৈতিক রাজনৈতিক হস্তক্ষেপ। ঢাকা যদি তার সামরিক বা অর্থনৈতিক কাঠামোতে বেইজিংয়ের দিকে এক কদম এগোয়, তবে ওয়াশিংটন এবং নয়াদিল্লি যৌথভাবে বাংলাদেশের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারার জন্য প্রস্তুত। আবার বাংলাদেশ যদি আমেরিকার ইন্দো প্যাসিফিক ব্লকে সরাসরি নাম লেখায়, তবে বেইজিং এক রাতের সিদ্ধান্তে বাংলাদেশের সমস্ত মেগা প্রকল্প ও অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করে দেবে। বঙ্গোপসাগরের নীল জলরাশি আজ আর শান্ত নেই, এটি একটি ফুটন্ত কড়াইতে পরিণত হয়েছে। আগামী দশকের এশিয়ার সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রের মঞ্চ প্রস্তুত। পরাশক্তিগুলোর এই ত্রিমুখী দানবীয় লড়াইয়ে বাংলাদেশ কোনোভাবেই কারোর দাবার ঘুঁটি হবে না। ভারতের আধিপত্যবাদী চাপ, চীনের অর্থনৈতিক প্রভাব এবং আমেরিকার ভূরাজনৈতিক আগ্রাসন, এই তিন অপশক্তি থাবা থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশকে আজ তার সার্বভৌমত্বের শেকড় শক্ত করে ধরতে হবে। কোনো পরাশক্তির ইশারাতেই বাংলাদেশ তার 1 ইঞ্চি মাটি বা জলসীমা অন্য কারো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেবে না।